আপনার কি মনে হয় আমরা এই মহাবিশ্বে একা? যদি বলি আপনার পাশের সিটে বসে থাকা মানুষটা আসলে এই গ্রহর নয়, আর তাকে পাহারা দেওয়ার জন্য আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে একদল রহস্যময় মানুষ। আমরা তাদের চিনি ম্যান ইন ব্ল্যাক নামে। কিন্তু তারা কি আসলেই কাল্পনিক, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা চরম সত্য? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব ম্যান ইন ব্ল্যাক নামের এই মুভিটা, যেটা রিলিজ পেয়েছিল 1997 সালে। মুভির গল্প শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলবো। ভাই, আমাদের চ্যানেলটা খুবই নতুন, 1000 সাবস্ক্রাইবার এখনও হয়নি, তাই ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। ভিডিওর শুরুতেই দেখা যায় একটা ট্রাক মধ্যরাতে কোথাও যাচ্ছিল। সামনে যেতেই পুলিশ তাদের আটকে ফেলে। ট্রাকের ভেতরে কয়েকজন মানুষ ছিল যারা অবৈধভাবে আমেরিকায় ঢুকছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা কালো রঙের গাড়ি চলে আসে। গাড়ি থেকে নামলো দুজন রহস্যময় লোক, কালো স্যুট, কালো চশমা। তার মধ্যে একজনের নাম হচ্ছে এজেন্ট কে, আর একজনের নাম হচ্ছে এজেন্ট ডি। তারা পুলিশকে বলে তারা নাকি স্পেশাল ফোর্স থেকে এসেছে, আর বলে আমরা একটা লোককে ধরার জন্য এসেছি। এরপর ওখানে থাকা লোকদের সঙ্গে এজেন্টকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করতে থাকে। তার উত্তরের সবাই জবাব দিচ্ছিল, কিন্তু একজন ঠিকঠাক মতো কিছুই বলতে পারছিল না। কে তাকে স্প্যানিশ ভাষায় বলে, আমি যদি এখন তোমার মুখ ভেঙে দিই। কিন্তু ওই লোকটা কিছুই বুঝতে পারে না এবং সে তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে শুরু করে। তখন তারা বুঝে যায় এটাই হচ্ছে সেই লোক। তারপর তারা পুলিশকে বলে বাকিদের যেতে দিন, শুধু এই লোকটাকে আমাদের দরকার। এরপর সেই লোকটাকে তারা জঙ্গলের ভেতরে নিয়ে যায়, আর সেখানেই বেরিয়ে আসে আসল সত্য। এই লোকটা কোনো মানুষ না, সে আসলে মানুষের ছদ্মবেশে থাকা একজন এলিয়েন। এজেন্টকে তাকে গ্রেফতার করতে যায়, কারণ এই এলিয়েন নাকি বহু গ্রহে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কিন্তু সমস্যা হয়ে যায় তখনই। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসার এজেন্টদের এলিয়েনের সাথে কথা বলা দেখে ফেলে। পুলিশকে দেখে এলিয়েনটি তার দিকে দৌড়ে যায় তাকে আক্রমণ করার জন্য। তখন এজেন্টকে ডি কে বলে ফায়ার করার জন্য, কিন্তু তার বয়স বেশি হওয়ার কারণে সে ফায়ার করতে পারে না। শেষ মুহূর্তে এজেন্টকে ওই এলিয়েনটিকে মেরে ফেলে। এদিকে সব পুলিশ অফিসার একত্রে জমে গিয়েছে। ঠিক সেই সময়ই আসে একটি ট্রাক, ভেতরে ছিল গোপন সংস্থা MIB, মানে ম্যান ইন ব্ল্যাক। তারা ওইখানে থাকা সকল প্রমাণ মুছে দিতে থাকে। এদিকে এজেন্টকে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের বলছি এখানে কি হয়েছে। এরপর সে নিজের পকেট থেকে একটা ছোট্ট গ্যাজেট বের করে। ওই জিনিসটার নাম হচ্ছে নিউরোলাইজার। একটা ফ্ল্যাশ হয়, আর একটু আগে কি ঘটেছে সবকিছুই তারা ভুলে যায়। ওইদিকে আরেকজন পুলিশ অফিসার জেমস একজন সন্দেহবাচক লোককে তাড়া করছিল। জেমস তাকে ধরতেই লোকটা হঠাৎ করে একটা অদ্ভুত এলিয়েন বন্দুক বের করে। জেমস ধাক্কা দিতেই বন্দুকটার নিচে পড়ে যায়। এমন এক বিস্ফোরণ হয় যেটা সাধারণ বন্দুকে কখনোই সম্ভব না। লোকটা পালিয়ে একটা বিল্ডিংয়ে বেয়ে অবিশ্বাস্য গতিতে উপরে উঠতে থাকে। জেমস নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না, এটা কি আসলেই মানুষ হতে পারে? শেষমেশ জেমস কোনো মতে ছাদে উঠে লোকটার দিকে বন্দুক তাক করে। তখন সেই লোকটা বলে পৃথিবী খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এক ভয়ঙ্কর এলিয়েন আসছে। জেমস কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে লোকটা নিজের আসল এলিয়েন চোখ দেখায়, আর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর গল্প শিফট হয়ে যায় শহরের বাইরে একটা নির্জন ফার্ম হাউসে। ভেতর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আকাশ থেকে একটা ইউএফও এসে সোজা ট্রাকের উপরে পড়ে মাটির ভেতরে গেঁথে যায়। ফার্ম হাউসের মালিক বন্দুক হাতে বেরিয়ে আসে, কিন্তু ইউএফও থেকে বের হওয়া এলিয়েন তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। এরপর ঘটে সবচেয়ে জঘন্য ব্যাপারটা। এলিয়েন লোকটার চামড়া খসিয়ে কাপড়ের মতো পরে নেয়, যেন সে মানুষের মতো দেখায়। ঘরের ভিতরে গিয়ে সে মালিকের স্ত্রীর সামনে হাজির হয়, আর একটাই জিনিস চায়, সুগার ওয়াটার। মহিলা লক্ষ্য করে দেখে লোকটার মুখের চামড়া ঢিলা হয়ে ঝুলে পড়েছে। এলিয়েন তখন নিজের চামড়া জোরে টেনে ঠিক করে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলা অজ্ঞান হয়ে যায়। এদিকে পুলিশ স্টেশনে জেমস তার বসকে বোঝানোর চেষ্টা করে যে লোকটা বিল্ডিং থেকে লাফ দিয়েছিল সে আসলে মানুষ না, সে একটা এলিয়েন। কিন্তু কেউ জেমসের কথা বিশ্বাস করে না। তখন আসে ডক্টর ইউভার। সে পোস্টমর্টম করে আগেই বুঝে ফেলেছিল এটা একটা এলিয়েন। কিন্তু সত্য জানার আগেই এজেন্টকে হাজির হয়, আর নিউরোলাইজার দিয়ে ডক্টর ইউভারের স্মৃতি মুছে দেয়। এরপর সে ভেতরে ঢুকে প্রথমে ক্যামেরার লাইন বন্ধ করে দেয়, আর জেমসকে বলে তুমি কি ওই বন্দুকটা চিনতে পারবে যেটা ওই এলিয়েনের কাছে ছিল? জেমস বলে হ্যাঁ, চিনতে পারবো। এরপর এজেন্টকে জেমসকে নিয়ে যায় একটা সাধারণ ঘড়ির দোকানে। জেমস বলে আমি এই দোকানদারকে চিনি, ওই লোকটা তো শুধু ঘড়ি বিক্রি করে। কিন্তু ভেতরের চিত্র একদম আলাদা। প্রথমে দোকানদার স্বীকার করে না, বলে আমি এই কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। দোকানদার আসলে একজন এলিয়েন ছিল। এজেন্টকে তার মাথায় গুলি করতেই তার মাথা আবারও গজে ওঠে। শেষমেশ এলিয়েন দোকানদার সব অস্ত্র বের করে দেয়। জেমস তখন চিনে ফেলে সেই ভয়ঙ্কর এলিয়েনের বন্দুকটা। এজেন্টকে জানায় বিল্ডিংয়ের ওই এলিয়েন কাউকে খুন করার জন্য এই বন্দুকটা কিনেছিল। এরপর বাইরে এসে এজেন্টকে আবারও নিউরোলাইজার চালায়।
আর জেমসের স্মৃতিও মুছে ফেলা হয়। ডিনারের সময় এজেন্টকে জেমসকে একটা কার্ড দেয়। কার্ডে লেখা MIB আর একটা ঠিকানা। এজেন্টকে বলে আগামীকাল সকাল 9টায় এই ঠিকানায় চলে আসবে। পরদিন জেমস সেখানে যায়। ভেতরে ঢুকতেই তার দেখা হয় জেড নামের একজনের সাথে, যিনি MIBর প্রধান। সেখানে আরো কয়েকজন প্রার্থী ছিল। জেড জানায় আমরা শুধু একজনকেই বেছে নেব। আর সেখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর টেস্ট। লিখিত পরীক্ষায় সবাই বিপদে পড়ে যায়, কারণ আনসার শিট রাখার মতো জায়গা নেই। লিখতে গেলেই কাগজ ছিদ্র হয়ে যাচ্ছে। কিন্তু জেমস মাথা খাটায়। সে রুমের মাঝখানে রাখা টেবিল নিজের দিকে টেনে নেয় আর খুব সহজেই পুরো আনসার শিট পূরণ করে ফেলে। এরপর শুরু হয় দ্বিতীয় টেস্ট। এবার সবাইকে বলা হয় নকল এলিয়েনদের ওপর গুলি চালাতে হবে। রুম জুড়ে অনেক এলিয়েনের পোস্টার লাগানো থাকে। সবাই বড় বড় ভয়ঙ্কর এলিয়েনদের দিকে গুলি করতে থাকে, কিন্তু জেমস গুলি চালায় একটা ছোট্ট মেয়ের দিকে। জেড অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি মেয়েটাকেই কেন শুট করলে? জেমস ব্যাখ্যা দেয়, একটা এলিয়েন জিম করছে আর একটার হাতে রুমাল, সে হাঁচি দিচ্ছে। এই দুইটাই নরমাল ব্যাপার, কিন্তু এই ছোট মেয়েটার হাতে ছিল কোয়ান্টাম মেকানিক্সের বই। এই সাবজেক্ট বুঝতে হলে খুব বেশি ইন্টেলিজেন্ট হতে হয়। মানে এটা কোনো সাধারণ মেয়ে না, সে আসলে খুব বিপজ্জনক কিছু প্ল্যান করছিল। জেড এই উত্তর শুনে ইমপ্রেস হয়ে যায়। বাকি সব প্রার্থীদের রুমে নিয়ে গিয়ে তাদের মেমোরি মুছে দেওয়া হয়। এরপর এজেন্টকে জেমসকে MIBর ইতিহাস জানায়। গভর্নমেন্ট এই গোপন সংস্থা বানিয়েছিল এলিয়েনদের সাথে যোগাযোগ রাখার জন্য। 1961 সালে এলিয়েনরা পৃথিবীতে আসে। তারা ছিল রিফিউজি, তাদের নিজের প্ল্যানেট ধ্বংস হয়ে গিয়েছিল। থাকার জায়গা না পেয়ে তারা পৃথিবীতে আশ্রয় চায়। MIB তাদের পৃথিবীতে থাকার অনুমতি দেয়, আর তাদের শিপ লুকিয়ে রাখা হয় ওয়ার্ল্ড সায়েন্স ফেয়ারের ভেতরে। জেমস এসব কথা শুনে মনে মনে ভাবে এসব আজগুবি গল্প, কিন্তু যখন সে কফি নিতে যায় দেখে অদ্ভুত অদ্ভুত এলিয়েন কফি বানাচ্ছে। এখন জেমস বুঝে যায় সব কথাই সত্য। এরপর তারা একটা পার্কে যায়। এজেন্টকে জেমসকে বলে যদি সে এজেন্ট হতে চায় তাহলে তাকে নিজের পুরো পরিচয় মুছে ফেলতে হবে। কোনো বন্ধু, কোনো পরিবার, কারো সাথেই যোগাযোগ রাখা যাবে না। ভাবার জন্য জেমসকে একদিন সময় দেওয়া হয়। পরদিন জেমস MIBতে ফিরে আসে আর জয়েন করার জন্য হ্যাঁ বলে। এজেন্টকে জেমসকে MIBর মেইন অফিসে নিয়ে যায়। এখানে এলিয়েনদের ব্যাগ চেক করা হয়। সবাই এসেছে ভিন্ন ভিন্ন প্ল্যানেট থেকে। এরপর একটা রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে এলিয়েনদের সব গ্যাজেট রাখা। একটা গ্যাজেট দেখানো হয় যা যে কোনো ভাষা সাথে সাথে ট্রান্সলেট করতে পারে। হঠাৎ জেমস ভুল করে একটা বল ছুঁয়ে ফেলে। বলটা পুরো অফিসে দৌড়াতে থাকে। এরপর এজেন্টকে একটা বিশাল কম্পিউটার দেখায়, যেটা দিয়ে পৃথিবীর সব এলিয়েনকে নজরে রাখা হয়। জেমস অবাক হয়ে দেখে তার নিজের স্কুলের টিচারও একজন এলিয়েন। জেমসকে দেওয়া হয় কালো স্যুট আর চশমা। জেমসের নাম বদলে রাখা হয় এজেন্ট জে। একটা মেশিনে হাত রাখতেই তার ফিঙ্গারপ্রিন্ট মুছে যায়। সব ডকুমেন্ট, লাইসেন্স, পাসপোর্ট সবকিছু ডিলেট হয়ে যায়। এরপর দেখানো হয় এলিয়েন বাঘকে। সে এখন এক জুয়েলারি শপের মালিকের পেছনে লেগে আছে। জেড জেমসকে তার প্রথম মিশনে পাঠায়। তাদের একজন এলিয়েনকে থামাতে হবে, যে শহর ছেড়ে পালাচ্ছিল কোনো পারমিশন ছাড়া। এদিকে জুয়েলারি শপের মালিক একটা রেস্টুরেন্টে যায়। এলিয়েন বাঘও তার পিছু নেয়। ভেতরে সে তার এক বন্ধুর সাথে দেখা করে। সেও একজন এলিয়েন ছিল। বন্ধু জানায় এলিয়েন বাঘ পৃথিবীতে নেমে পড়েছে, এখন গ্যালাক্সিকে রক্ষা করতে হবে। তারা খাবার অর্ডার করে। ঠিক তখনই এলিয়েন বাঘ রেস্টুরেন্টে ঢুকে ওয়েটারকে মেরে ফেলে আর নিজেই খাবার সার্ভ করে। এলিয়েন বাঘকে দেখেই জুয়েলার্স বুঝে যায় ও গ্যালাক্সির খোঁজে এসেছে। এলিয়েন বাঘ নিজের ধারালো হাত দিয়ে দুজনকেই মেরে ফেলে আর জুয়েলারের কাছে থাকা বক্সটা নিয়ে পালায়। সে ভাবে বক্সটার ভেতরেই হয়তো গ্যালাক্সি আছে। এরপর এজেন্টকে আর জেমস একটা এলিয়েনকে আটকায়, যে শহর থেকে পালাচ্ছিল। সে বলে তার স্ত্রীর ডেলিভারির সময় হয়ে গিয়েছে। কে জেমসকে ওই বিষয়টা দেখতে বলে। স্ত্রী একটি এলিয়েন বেবির জন্ম দেয়, যেটা দেখতে স্কুইডের মতো। এরপর এজেন্টকে জেমসকে নিয়ে যায় একটা ম্যাগাজিন স্ট্যান্ডে। সেখানে খবর বেরোয় ফার্ম হাউসে UFO পড়ার ঘটনা। একটা মহিলা বলছে তার স্বামীর স্কিন কেউ খুলে ফেলেছে। দুজনই ফার্ম হাউসে গিয়ে ওই মহিলার সাথে দেখা করে। সে জানায় এলিয়েন বাঘ সুগার ওয়াটার চেয়েছিল। এরপর এজেন্টকে তার মেমোরি মুছে দেয় আর বাইরে গিয়ে মাটির স্যাম্পল নেয়। মেশিন জানায় এলিয়েনটা ছিল ককরোচ প্রজাতি। জুয়েলার আর তার বন্ধুর মরদেহ মর্গে নেওয়া হয়। তার পোষা বিড়ালটাও সাথে ছিল। কে আর জে সেখানে যায়। ডক্টর ইউভার পোস্টমর্টম করে জানায় ওদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গই মিসিং রয়েছে। এরা কোনো সাধারণ মানুষ নয়। হঠাৎ জেমস আর ডক্টর ইউভার জুয়েলারের কানের পাশে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। ছোঁয়া মাত্রই জুয়েলারের মুখ খুলে যায়। ভেতরে ছিল একটা ছোট্ট এলিয়েন। সে বলে তোমাদের গ্যালাক্সি খুঁজে বের করতে হবে, ওটা আছে ওরিয়নের বেল্টের ভেতরে। এই কথা বলেই সে মারা যায়। এজেন্টকে আবারও ডক্টর ইউভারের মেমোরি মুছে দেয়। ওদিকে এলিয়েন বাঘ গাড়ির ভেতরে বক্সটা খুলে দেখে।
ভেতরে শুধু ডায়মন্ড ছিল। এটা দেখে এলিয়েন বাঘ প্রচন্ড রেগে যায়, কারণ সে গ্যালাক্সি খুঁজছিল। MIB-তে ফেরার পর জেড জেমসকে বোঝায় অরিয়ন বেল্ট 3টা তারার সমষ্টি, আর গ্যালাক্সিতে তো হাজার হাজার তারা থাকে, মানে গ্যালাক্সি ওখানে থাকার কথা না। এদিকে দেখা যায় এজেন্টকে তার গার্লফ্রেন্ডের নাম কম্পিউটারে দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে তাকে দেখছিল। জেমস তাকে দেখে মজা নিতে থাকে। আসলে এজেন্টকে বাইরে থেকে যতটা কঠিন মনে হয়, ভেতরে সে আসলে ততটাই সফট। হঠাৎ করেই কম্পিউটারে ওয়ার্নিং দেখায় আর্কেলিয়ান্স নামের এলিয়েনদের ব্যাটেলশিপ পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেছে। আসল সত্যটা তখন সামনে আসে। যে জুয়েলারি দোকানের মালিক মারা গিয়েছিল সে আসলে ছিল আর্কেলিয়ান্সদের প্রিন্স। মানে পরিস্থিতি এখন ভয়ঙ্কর হয়ে গেছে। ওইদিকে এলিয়েন বাঘ জুয়েলার্সের দোকানে পৌঁছে ভাঙচুর শুরু করে। তখনই তার চোখ পড়ে দেয়ালে থাকা একটা ছবিতে, যেখানে ওই জুয়েলার্স এবং তার বিড়াল ছিল। সে দেখে ওই বিড়ালের গলায় একটি লকেট রয়েছে। তখন সে বুঝে যায় ওই লকেটের ভেতরেই গ্যালাক্সি রয়েছে। তখনই সেখানে এজেন্ট কে আর এজেন্ট জে পৌঁছে যায়। এলিয়েন বাঘ পালানোর চেষ্টা করে। জেমস তাকে দেখে ফেলে এবং তার দিকে ছোট্ট বন্দুক দিয়ে গুলি চালায়। বন্দুকটা ছোট হলেও অনেক পাওয়ারফুল ছিল। বন্দুকের প্রচন্ড ঝাঁকুনিতে জেমস নিচে পড়ে যায়, নিশানা মিস হয়ে যায়, আর এলিয়েন বাঘ পালিয়ে যায়। তবে যেই ট্রাকের ভেতরে তার স্পেসশিপ ছিল সেটা আলাদা হয়ে যায়। এজেন্টকে সঙ্গে সঙ্গে জেটকে ফোন করে। জেট জানায় আর্কেলিয়ান্স পৃথিবীতে এসে গেছে, আর তারা তাদের গ্যালাক্সি ফেরত চাইছে। সময় দিয়েছে মাত্র 1 সপ্তাহ, আর তাদের 1 সপ্তাহ হচ্ছে পৃথিবীর মাত্র 1 ঘন্টা। মানে 1 ঘন্টার ভেতরে গ্যালাক্সি না ফেরত দিলে পৃথিবীর ধ্বংস করে ফেলবে। তখন এজেন্ট কের মাথায় একটা আইডিয়া আসে। তাদের খুঁজতে হবে ফ্র্যাঙ্ক নামের একজন এলিয়েনকে। সে আর্কেলিয়ান্সদের সম্পর্কে সবকিছু জানে। এজেন্ট কে আর জেমস একটা নিউজ স্ট্যান্ডে যায়। সেখানে এজেন্ট কে একটা কুকুরকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। হ্যাঁ, এই কুকুরটার নামই হচ্ছে ফ্র্যাঙ্ক, আর সে আসলে একজন এলিয়েন। এরপর সিন চলে যায় মর্গে। ডক্টর ইউভার জুয়েলারের বিড়ালের গলায় থাকা একটা লকেট লক্ষ্য করে। লকেটের ভেতরে ছিল একটা পুরো গ্যালাক্সি। ওদিকে এলিয়েন বাঘও মর্গে পৌঁছে গেছে। রিসেপশনে সে বিড়ালের কথা জিজ্ঞাসা করে। তার হাত থেকে ককরোচ বের হতে দেখে রিসেপশনিস্ট বাঘ স্প্রে বের করে। এইটা দেখেই এলিয়েন বাঘ অনেক বেশি রেগে যায় এবং তাকে মেরে ফেলে। ভেতরে গিয়ে এলিয়েন বাঘ ডক্টর ইউভারের কাছ থেকে বিড়ালটা পেয়ে যায়। ঠিক তখনই এজেন্ট কে আর জেমস সেখানে পৌঁছে যায়। জেমস ভেতরে ঢুকে বেল বাজায়। শব্দ শুনে এলিয়েন বাঘ টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ডক্টর ইউভার ইশারায় জানিয়ে দেয় এলিয়েন বাঘ কাছেই আছে। পরিস্থিতি খারাপ দেখে এলিয়েন বাঘ ডক্টর ইউভারকে টোপ বানায়। এজেন্ট কে আর জেমস এলিয়েন বাঘকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই এলিয়েন বাঘ ডক্টর ইউভারকে ধরে জানালা ভেঙে পালিয়ে যায়। এজেন্ট কে আর জেমস ফিরে আসে MIB-তে। এজেন্ট কে বুঝে যায় এলিয়েন বাঘকে পালাতে হলে একটা শিপ লাগবেই, আর তার শিপটা তো আগেই তাদের কবজায় চলে এসেছে। ঠিক তখনই জেমসের চোখ পড়ে একটা পোস্টারের দিকে। তখনই তার মনে পড়ে ওয়ার্ল্ড ফেয়ারে থাকা শিপগুলোর কথা। সে এজেন্ট কে বলে ওগুলা কি এখনো কাজ করে কিনা। ওদিকে এলিয়েন বাঘ ডক্টর ইউভারকে নিয়ে শিপে উঠছিল। ডক্টর ইউভার বাঁচার জন্য অনুরোধ করলে এলিয়েন বাঘ তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে একটা গাছের ওপর এসে পড়ে। এজেন্ট কে আর জেমস ওয়ার্ল্ড ফেয়ারের দিকে রওনা দেয়। জেমস বলে এই সময় ট্রাফিক হবে। এজেন্ট কে শান্তভাবে বলে আমরা ঠিক সময়েই পৌঁছে যাব। টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় এজেন্ট কে জেমসকে বলে গাড়ির ভেতরে রেড বাটনটা চাপতে। বাটন চাপতে গাড়ির পেছন থেকে রকেট বের হয়। গাড়িটা টানেলের ছাদে উল্টোভাবে চলতে শুরু করে। ট্রাফিকের ঝামেলাই নেই। এদিকে এলিয়েন বাঘ শিপ স্টার্ট করে টেক অফ করে নেয়। ওয়ার্ল্ড ফেয়ারে পৌঁছে এজেন্ট কে আর জেমস গাড়ির ডিকি থেকে বিশাল বিশাল বন্দুক বের করে। এরপর তারা স্পেসশিপের দিকে ফায়ার করে। বন্দুক থেকে বের হয় নীল রঙের প্লাজমা। শিপে আগুন ধরে যায়, আর সেটা তাদের সামনেই ক্র্যাশ করে। শিপের দরজা খুলে এলিয়েন বাঘ বাইরে বেরিয়ে আসে। এরপর এলিয়েন বাঘ তার আসল রূপে ফিরে আসে। আসলে সে একটা বড় মাপের তেলাপোকা। যখনই তারা এলিয়েনটার দিকে গুলি চালাবে, তখন এলিয়েন বাঘ তাদের বন্দুক খেয়ে ফেলে। এজেন্ট কে তখন একটা ভয়ঙ্কর কাজ করে। সে এলিয়েন বাঘকে উস্কাতে থাকে যাতে এলিয়েন বাঘ এজেন্ট কে গিলে ফেলে। ভেতরে ঢুকে এজেন্ট কে বন্দুক খুঁজতে থাকে। বাইরে জেমস ভাবছিল এজেন্ট কে হয়তো মারা গেছে। সে এলিয়েন বাঘের সাথে ফাইট করে এবং বলে আমাকেও গিলে ফেলো। এলিয়েন বাঘ তার উপেক্ষা না করে অন্য একটা শিপের দিকে যেতে শুরু করে। তখন জেমস তার লেজ ধরে ফেলে। এলিয়েন জেমসকে ছুঁড়ে ফেলে দেয়। জেমস গিয়ে পড়ে একটা ডাস্টবিনের পাশে। হঠাৎ জেমসের মাথায় একটা আইডিয়া আসে। সে ডাস্টবিনে লাথি মেরে ভেতরের ককরোচগুলো বের করে আনে, আর ওগুলা পায়ের নিচে পিষতে থাকে। এটা দেখে এলিয়েন বাঘ ভীষণ রেগে যায়। সে নিচে নেমে এসে জেমসকে খেতে যায়। জেমস একদমই ভয় পাচ্ছিল না। ঠিক তখনই ভেতর থেকে এজেন্টকে গুলি চালায়,
আর এলিয়েনের শরীর 2 টুকরো হয়ে যায় আর তার পেটের ভেতর থেকে এজেন্ট কে আর ওই গ্যালাক্সি দুটোই বেরিয়ে আসে। তারা মনে করছিল বাঘ হয়তো মারা গেছে, কিন্তু দেখা যায় পেছন থেকে বাঘ আবারও তাদের উপর আক্রমণ করতে আসে। শেষমেশ ডক্টর ইউভার এলিয়েন বাঘকে মেরে ফেলে। এমআইবিতে ফেরার পথে এজেন্টকে জেমসকে জানায় সে এখন রিটায়ার হতে চায়। সে তার গার্লফ্রেন্ডের সাথে শান্তিতে জীবন কাটাতে চায়। জেমসকেই সে বেছে নিয়েছিল নিজের জায়গা নেওয়ার জন্য। তখন জেমস নিউরোলাইজার দিয়ে এজেন্টকের মেমোরি মুছে দেয়। পরের সিনে দেখা যায় জেমস এখন ডক্টর ইউভারের সঙ্গে কাজ করছে। ডক্টর ইউভারও এমআইবিতে জয়েন করে। নিউজে দেখা যায় এজেন্টকে 35 বছর পর কোমা থেকে জেগে উঠে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। কিন্তু আমরা তো জানি আসল সত্যটা কি। তো বন্ধুরা, এই ছিল ম্যান ইন ব্ল্যাক ফ্র্যাঞ্চাইজের ফার্স্ট মুভি। এর পরেরগুলো আরও বেশি ইন্টারেস্টিং। আপনারা যদি চান আমি ওগুলাও এক্সপ্লেন করি তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের রিকোয়েস্ট থাকলেই আমি নেক্সট পার্ট নিয়ে কাজ শুরু করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।